হ্যালো গাইজ, সবাইকে তানিয়ার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আরও একটা শাকের রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি শীষ লইটে ও কাটা করে যেসব শাক আশেপাশে পাওয়া যায় সেগুলো তুলে নিয়ে এসেছে আমার শাশুড়ি আম্মা। সেগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি। এজন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচগুলো আমি ভালো করে ভেজে একটু লবণ দিয়ে ডলে একসাথে অ্যাড করে দিব। আমি একবারে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ, 3টা পেঁয়াজ, 4টা রসুন দিয়ে দিলাম। আমি এর মধ্যে সে ভেজে রাখা শুকনা মরিচ লবণ দিয়ে ডলে এর সাথে অ্যাড করে দিব। সে মরিচগুলো আমি দিয়ে দিছি। এবার ভালো করে মিশিয়ে নিব। আমাদের এসব শাকগুলো বাড়ির আশেপাশে আনাচে কানাচে পাওয়া যায়। এগুলো ভালো করে নেড়ে এবার আমি এর মধ্যে সেই শাকগুলো ঢেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতগুলো শাক। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচের মতো লবণ দিয়েছি। পরে শাকগুলো কমে যাবে এবং 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার আমি হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকগুলো কমে যাবে এবং নাড়তেও সুবিধা হবে। শাকের মধ্যে দেখতে পাচ্ছ পানি বের হয়েছে। এবার এগুলো আস্তে আস্তে জাল দিয়ে কমে যাবে এবং আমার শাকগুলো হয়ে যাবে আর কি। এক্সট্রা পানি ব্যবহার করা লাগবে না। এর মধ্যে যদি শুকনা মরিচ অ্যাড করা যায় তাহলে শাকটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তোমরা যে কোনো শাকের মধ্যে এভাবে শুকনা মরিচ ভেজে নিয়ে ডলে একসাথে অ্যাড করবা, তাহলে অনেক বেশি টেস্টি লাগবে। আমাদের এই শাক ভাজিটা হয়ে গেছে। তোমরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।